দেখেন বিবেক কতটা অসুস্থ হলে, কতটা নির্বোধ হলে, কতটা কাণ্ড জ্ঞানী হলে মানুষ এমনটা করতে পারে। দেখেন, হ্যাঁ, রাস্তা এলো রাস্তা, দেখেন এই 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 রাস্তার যে আপনার বর্ডার দেখা যাচ্ছে, এই হলো রাস্তা। তো রাস্তার বেশিরভাগ অংশ দেখেন, রাস্তার বেশিরভাগ অংশ এখানে ময়লা দিয়ে সয়লাভ করে ডাকছে। কতটা আশ্চর্যজনক ঘটনা দেখেন। আর এখানে কিন্তু পানি আছে, এটা কিন্তু পানি, পানিটা, এই পানিটা কিন্তু এই রাস্তার যে নিচের লেয়ারটা এটাকে আপনার নরম করে দিচ্ছে, ফলে এই যে গর্তের সৃষ্টি হয়েছে। এই যে এগুলো কি গর্ত, এগুলো গর্ত। আর এখান থেকে পানি যে নামবে নিচে সে জায়গাটা বন্ধ। এই যে গর্তের মুখগুলো দেখেন, এই যে এই যে এই যে এই দেখেন, হ্যাঁ, দেখেন এখানে চলার মতো পরিবেশ থাকলে কিন্তু মানুষ চলতো, কিন্তু এখানে গর্ত হয়ে গেছে, এখানে গর্ত হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির ওই যে আপনার কি বলে ওটা, ওই স্টিলের কি জানি বলে, ওটা ভাঙ্গে যেতে পারে, তারপরে চাকা ছুটে যেতে পারে, অনেক ক্ষতি হতে পারে, জন্য গাড়ি এখানে যেতে পারে না। দেখেন অধিকাংশ জায়গা। আর যে ডাইন পাশে যাবে এগুলো কিন্তু সরকারি স্থাপনা, এইগুলো দেখেন সরকারি জায়গায়। দেখেন এই যে এই দেখেন অবস্থা। হ্যাঁ, আমাদের বিবেক কত অসুস্থ, আমরা কত অসভ্য জাতি। এটা অসভ্য জাতি বলে ফেললাম, এটা কিন্তু আমার কথা না, এটা আমেরিকার যে মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনালের অসংখ্যবার জরিপের তথ্য থেকে চলে আসছে যে এত বড় অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল। এখানে কিন্তু ড্রেন দেখেন, এই যে লোকটা হেঁটে গেল না, এটা কিন্তু ড্রেন, এখানে ড্রেন, অথচ ড্রেনটায় ময়লা জমে জড়ে সেখানে পাহাড় সম হয়ে গেছে। হ্যাঁ, দেখেন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। এখানে কিন্তু এই ময়লাই কিন্তু শেষ কথা না, এখানে আপনার এক নম্বরে ডেঙ্গু তৈরি হচ্ছে এক নম্বরে। দ্বিতীয়ত এখানে যারা এই যে কম শিক্ষিত যারা, যেমন যারা মিহিন্তি বলে, ঢাকায় মিহিন্তি বলে, কুলি, তারপরে যারা সাধারণ শ্রমিক, যারা লেবার, যারা অন্য মাল বহন করে, তারা তো অত স্বাস্থ্য সচেতন না, তারা স্বাস্থ্য সম্পর্কে তারা অত বিজ্ঞ না, ফলে এই সমস্ত জায়গা তারা প্রস্রাব করে। এরা তো আমাদেরই সন্তান বা আমাদেরই ভাই, তাই না? এই যে যারা আছে ড্রাইভার বলেন বা যাই বলেন, এরা তো আমাদেরই সন্তান বা আমাদের ছেলে। এরা এই ধরনের নিরীহ মানুষরা যখন এখানে প্রস্রাব করতে বসে, তখন এগুলো কিন্তু বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত জীবাণু। তো এই জীবাণুগুলো তাদের শরীরে প্রবেশ করে নানা ধরনের যৌন রোগের সৃষ্টি করে। দেখেন কি নারকীয় অবস্থা। দেখেন এত বড় অসভ্য জাতি, এত বড় অসভ্য, এমন বিবেকহীন, চরিত্রহীন, কালপ্রিট অসভ্য পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নাই। দেখেন নারকীয় দৃশ্য এখানে। হ্যাঁ, এখানে অলরেডি গর্ত হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, এখান থেকে যদি গাড়ি যায় তাহলে চাকা ভেঙে যাবে। দেখেন এই যে ওটার কি বলে, ওই যে একটার পর একটা লোহা, হ্যাঁ, স্প্রিং বল না, হ্যাঁ, স্প্রিং পাতি, স্প্রিং পাতি, ওই যে আপনার ছোটো ছোটো একটা পাতির পর একটা পাতি দেওয়া থাকে বাঁকা, এটার বলে স্প্রিং পাতি। ওই স্প্রিং পাতিগুলো মট করে ভেঙে যায়। হ্যাঁ, এই দেখেন এই পানি, দেখেন আবার, মানে একথা বলে শেষ নাই। এই যে এখানে এই রাস্তার পরে এইভাবে মাল ডাউনলোড করার কোনো নিয়ম নাই, তারা মাল ওই সাইডে রাখবে, রাখে তারা আপলোড করার সমস্যা নেই। এই দেখেন এই যে গর্তগুলো বন্ধ, এই যে, অথচ এখানে এই গর্তের মুখগুলো কিন্তু খোলা থাকার কথা ছিল। হ্যাঁ, আর আমরা যেখানে যাচ্ছি এখানে কিন্তু ভয়ঙ্কর নোংরা। দেখেন নদী, গাড়ির কারণে হয়তো দেখানো যাচ্ছে না, এখানে নদী, তারপরে ওদিকে ময়লা। আবার এখানে একটা গাড়ি, দেখেন একটা গাড়ি কিন্তু করে রাখছে, স্টপ করে রাখছে। আবার এখানেই শেষ না,
আমাদের ডাইন পাশে দেখেন গাড়ি, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে অসংখ্য গাড়িগুলো তারা স্পট করে রাখছে, হ্যাঁ। ফলে আপনার ওই দেখেন আরও গাড়ি দেখা যাচ্ছে, দেখেন সারি এভাবে কিন্তু রাখার কোনো রাইড নাই। আপনি বলেন যে বাবুবাজার সিঙ্গার এই জিনিসটা বলেন, মানে কীভাবে মানুষ আপনাকে টাকার নামটা বলতে হবে। ওটা লিখে দিলে মানুষে বুঝবে, লিখে দিলে বলো। এটা দেখেন, হ্যাঁ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, হ্যাঁ। এখান থেকে যে পানিটা নামবে, এখানে পানি যেখান থেকে নামবে সে জায়গাটা বন্ধ করে রাখছে, দেখেন এই যে দেখেন। এটা হচ্ছে আপনার আমরা যে মনে করেন যে এইখানে যে খাবারগুলো ফেলে